দর্শক আমি এই মুহূর্তে আছে কেরানীহাট টু যে বান্দরবান মহাসড়ক আছে এই মহাসড়কের মধ্যে আজিয়ারে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। ঠিক বাইতুলিজ্জর যে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারের একটু পরে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। কিন্তু আর পিছনে ওরা দেখতে লাগবে না, কিন্তু উদ্ধার করবে যারা নিহত হয়ে তারা কিন্তু থানা পুলিশ এবং বিজিবির কিন্তু লোকজন কিন্তু এটা হাসগড়ের। তবে ওনারা জানা রাখি মোটর সাইকেল এবং বাসের সাথে যে মুখোমুখি সংঘর্ষ হয়ে এই সংঘর্ষের মধ্যে ঘটনাস্থলে কিন্তু দুজন নিহত হয়ে বলে আমরা জানিতে পারছি এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন আছে বলে জানিতে পারছি। তো দর্শক এরা যারা আহত হয়ে ইতারার পরিচয় শনাক্ত হয়ে কিনা এই বিষয় নিয়ে যারা উদ্ধার কর্মকর্তা আছে, যারা উদ্ধার করে ইতারার সাথে আরা হতা হয়ে না বিস্তারিত বিষয় গান ওনারা জানাই। পরিচয়টা শনাক্ত হয়েছে? পরিচয় শনাক্ত হয়েছে। পরিচয় হচ্ছে এই যে স্পট মারা গেছে, এর নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল ইসলাম, পিতা মফিজ। এর বাসা হচ্ছে আর্মি পাড়া, 7 নম্বর বান্দরবান পৌরসভা, বান্দরবান সদর। কয়জন? দুজন না? দুজন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে, নাম হচ্ছে মোহাম্মদ শহীদ, পিতা ইউনুস। তারা একসাথে একই বাইকে ছিল, 3 জন আরোই ছিল। আরেকজন আহত অবস্থায় আছে, ভর্তি আছে হাসপাতাল, নাম হচ্ছে আব্দুল কাদের। এই ঘটনাটা কি ঘটছে বলে আপনারা জানতে পারেন? ঘটনা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, যেটা হচ্ছে যে পুবালি যে বাসটা, এটা বা আপনার ইয়া থেকে কেরানীহাট থেকে বান্দরবান দিকে যাচ্ছিল। পরে এখানে একটা 500 যে রাস্তা, এখান থেকে একটা বাইক বেরোচ্ছিল। ওই দিক থেকে যারা উচ্চ গতিতে যে তারা আসছিল, তারা এই বাইকের সাথে একটু ধাক্কা লেগে পাশে পড়ে গেছে। পাশে পড়াতে এই পুবালি বাসটা তাদের উপর দিয়ে চলে গেছে। এর মধ্যে 2 জন তো স্পটে, একজন স্পটে মারা গেছে, যাদের হাসপাতালে নেওয়ার সময় মারা গেছে। দর্শক ওনারা জানা রাখি এই যে কেরানীহাট টু বান্দরবান যে মহাসড়ক আছে এই মহাসড়ক কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এবং এর কিন্তু যে সমস্ত গাড়ি চলাচল করে কিন্তু অতিরিক্ত গতির হারণে কিন্তু এ ধরনের দুর্ঘটনা প্রায় সময় ঘটে থাকে এবং এই সড়কের মধ্যে অনেক মানুষ কিন্তু নিহত হয়ে। তবে আজ যে ঘটনা গান ঘটছে এই ঘটনা তো কিন্তু 2 জন মারা গিয়ে এবং তার পরিচয় কিন্তু শনাক্ত হয়ে এবং যারা স্থানীয় আছে ইতার সাথে আর একটু হত হইয়া মেরে প্রতিনিয়ত কিলে দুর্ঘটনা ঘটে এবং ইতারা কি হইতে স্যার একটু জানে। আসলে এখন বাইক বাইরে ভিতরে উঠতেন, এখন বাইক বাইরে উঠতেন বান্দরবন করতেন। ইতারা 3 জন মারছে লাইয়ের, যারা বান্দরবন তো ইতারা হাই স্পিড আছে ওই বাইক তো তুমি বাইরে তুমি বাইরে হাই বাসের তলে গড়লে বাস বাইরে করে বাইরে করে কেস লইবে আইন হবার বাইকের অতিরিক্ত হারণে এই দুর্ঘটনা। প্রতিনিয়ত দুর্ঘটনা হারানোর যে বাইক চলাচল করে তারা একজনের বাইকের মধ্যে 3 জন উঠে। দ্বিতীয় তারা হেলমেট ব্যবহার না করে। পাহাড়ি এলাকা প্রতিদিন বেড়াইতে আঁকা বাঁকা রাস্তার মধ্যে নিজের নিয়ন্ত্রণ হারাই দুর্ঘটনা প্রতিনিয়ত দুর্ঘটনা গাড়ি তলে ঢুকবে। যার কারণে যে আজিয়া তারা এই যে এখন বিডিআর বিজিবি এখন এলাকা তারা নিয়ন্ত্রণ হারা গাড়ি চালাই, যার কারণে হাসপাতাল ঢুকিয়ে নিজেরা মারা দিয়ে এবং প্রতি জনগণ হস্ত গাড়িওয়ালা হতে হইয়ে সাধারণ জনগণ হতে হইয়ে এই যারা প্রত্যক্ষদর্শী আছে ইতারার সাথে আরা হতা হয়ে এবং যারা উদ্ধার করার ইতারার সাথে হতা হয়ে যারা ইতারার কিন্তু পরিচয় পাওয়া গিয়ে এবং যারা নিহত হয়ে ইতারা কিন্তু বান্দরবানের। তবে দর্শক ওনারা জানা রাখি বাংলাদেশের প্রত্যেকটা জেলার কিন্তু এই বান্দরবান কিন্তু পর্যটন নগরীর মধ্যে বেড়াইতে হইয়ে এবং এটা কিন্তু অতিরিক্ত গতির হারণে কিন্তু এটা প্রতিনিয়ত দুর্ঘটনা হওয়ার বলে আরা স্থানীয় যারা আছে ইতারার সাথে হতা হয়ে জানিতে চাচ্ছি এবং ঘটনাস্থলে কিন্তু 2 জনে নিহত হইয়ে এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন আছে বলে আর হাসিয়ানে আসিল সর্বশেষ খবর। দর্শক প্রিয় বড়ুয়া, C+ TV, সাতকানিয়া।